বর্ষাকালে ইলিশ উৎসবে যাবেন ভাবছেন, কিন্তু সুন্দরবন যেতে পারছেন না? তো চলুন না, আজকে বেহালা থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বে এমন একটা রিসর্টে নিয়ে যাব যেখানে আপনারা পাবেন সুইমিং পুল থেকে স্টার্ট করে মাছ ধরার জায়গা, এবং সঙ্গে কিন্তু থাকছে প্রাইভেট থিয়েটার, সঙ্গে কিন্তু থাকছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, এবং রয়েছে কিন্তু বেশ কিছু খেলার জায়গাও, এবং সঙ্গে কিন্তু রয়েছে এই রিসর্টে বোটিং করার জায়গা এবং কিন্তু ডিস্কো। সঙ্গে রয়েছে পশু পাখি এবং ডিলাক্স অফ এলাহি রুম। গুড মর্নিং সকলকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে কিন্তু জানাই স্বাগত। আজকে কিন্তু আমরা আছি বেহালা পৈলানের এখানে। তো আমরা কিন্তু এসেছি ক্রিক রিসর্টে। তো আমরা এখন কিন্তু এন্ট্রি করলাম ক্রিক রিসর্টে। তো এই কিন্তু হচ্ছে এদের রিসেপশন। তো রিসেপশনে যাবার পরেই আমাদেরকে কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম ওয়েলকাম করলো, বেশ ভালো লাগলো। রিসেপশনের সব কাজ কমপ্লিট হবার পর আমরা কিন্তু গেলাম রুমের উদ্দেশ্যে। তো এই কিন্তু হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেড, টিভি আছে খুব সুন্দর, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে, মিনি ফ্রিজ আছে, আয়না আছে, এবং বাথরুমটা দেখি, হ্যাঁ বাথরুমও কিন্তু বেশ সুন্দর এবং ডিলাক্সভাবে সাজানো, এবং এখানে কিন্তু একটা গিজারেরও ব্যবস্থা আছে। এই কিন্তু হচ্ছে ব্যালকনির ভিউ। ব্যালকনি থেকে কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, এবং এখানে কিন্তু দুটো চেয়ার এবং একটা টেবিলেরও ব্যবস্থা আছে। ওয়েলকাম স্যার, গ্রিক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ওয়েলকাম। রুমে কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটাকে একটু ভালো মতন ঘুরে দেখব বলে। এখানে কিন্তু নানান রকমের সবজির গাছ ছিল, যেরকম বেগুন থেকে স্টার্ট করে শসা, টমেটো, নানান রকমের কিন্তু এখানে কিন্তু গাছ আছে, এবং এখানে যেসব খাবার তৈরি হয়, সবজি তৈরি হয় রিসর্টে, তো এইগুলো কিন্তু সব এই রিসর্ট থেকেই কিন্তু সব মানে চাষ করা হয়। তো বেশ কিন্তু রিসর্টটা বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ কিন্তু সুন্দর লাগছে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রাইভেট, মানে কেউ যদি ভাড়া নেয় মানে এখানে পার্টি টাটি করার জন্য, কিন্তু এটা কিন্তু একদম বেস্ট জায়গা। এবং এখানে কিন্তু অনেক রকমের ড্রিঙ্কস সাজানো আছে, এবং এখানে কিন্তু একটা আস্ত গোটা প্লেনও রাখা আছে, এবং নানান রকমের পাখি কিংবা গিনিপিগ দিয়ে কিন্তু পুরো একদম রিসর্টটা কিন্তু সাজানো, বেশ ভালো লাগছে। তো আমাদের কিন্তু পালায় এবার সুইমিং পুলে যাবার। ডোবাবো নাকি? সুইমিং পুলে তো এই মজা, বন্ধু বান্ধব দেখুন কতজন পিছনে এখন এখানে সুইমিং পুলে স্নান করতে ব্যস্ত, পার্টি করছে। বিন্দাস মজা, বিন্দাস বিন্দাস মজা। কিরকম খাবি বল এখন? ওই কিরকম খাবি বল এখন? ইলিশ মাছ? না, আমি ইলিশ খাই না। তাহলে আমারটাকে তুমি নিয়ে নেবে। দুপুরের মধ্যাহ্নভোজটাও কিন্তু ছিল বেশ জম্পেশ। নানান রকমের ইলিশ মাছের পদ এবং ভাত, ডাল, তরকারি তো ছিলই। প্রায় কিন্তু গোটা 10 থেকে 15 রকমের আইটেম দিয়ে এক একজন কিন্তু আমরা মধ্যাহ্নভোজ গ্রহণ করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক থেকে স্টার্ট করে ইলিশ সর্ষে এবং ইলিশ ভাপা কিন্তু ছিল আজকে আমাদের মধ্যাহ্নভোজে। এবং ইলিশ মাছগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ছিল ঠিক ততটাই সুন্দর এবং খুবই ফ্রেশ। ও হো হো, ইলিশ মাছটা কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর ছিল। এটা এটা কি মাছ গো? এটা এটা কি মাছ? বড়টা কি মাছ দাদা? গ্রাস কার্প না? আগের বারও ঠিক এইরকমই এত মাছ উঠেছিল, আর এইবারও কিন্তু এতই মাছ আছে। জাস্ট মাছটার সাইজটা দেখো। খেলে দাও একবার, খেলে দাও, হ্যাঁ দিয়ে ঠিক আছে। এটা ধরুন 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 একটা মাছ দেখান, বড়টা বড়টা বড়টা, হ্যাঁ বড়টা দুজন মিলে ধরুন। আমার একটু
খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করার পরেই আমরা কিন্তু চলে এলাম গেম জোনে, যেখানে কিন্তু ছিল টেবিল টেনিস, ব্রিলিয়ার্ড থেকে স্টার্ট করে ক্যারাম বোর্ড এবং হ্যান্ড সকার, এবং প্লেয়িং রুমটাও কিন্তু ছিল বেশ বড় এবং কিন্তু ফুল এসি লাগানো। এবং এখানে কিন্তু হচ্ছে প্রাইভেট থিয়েটার, মানে এখানে কিন্তু আপনারা যদি চান প্রিয় মানুষের সঙ্গে মানে দুজন বসে কিংবা ফ্যামিলিকে নিয়ে কিন্তু পুরো নিজস্ব পছন্দ মতন সিনেমা কিন্তু এখানে দেখতে পারেন। এখানে কিন্তু গোটা কয়েক 20টা মতন চেয়ার আছে, এখানে কিন্তু স্ক্রিন আছে এবং এসি থেকে স্টার্ট করে সব রকমের ব্যবস্থা কিন্তু রয়েছে এই রিসর্টে। সত্যি আমি কিন্তু এই প্রথমবার দেখলাম যে কোনো রিসর্টের ভেতর কিন্তু পুরো একটা সিনেমা হল আছে। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম বোটিং করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এত বৃষ্টি হয়েছে যে বোটের ভেতর কিন্তু পুরো জল ঢুকে যাওয়ায় আমরা কিন্তু অন্তত আজকের দিনের মতন বোটিংটা করতে পারলাম না। ডিস্কোতে কিন্তু বেশ কিছুটা নাচানাচির পর আমরা কিন্তু চলে এলাম কটেজ যে রুমগুলো আছে সেগুলো দেখার জন্য। তো কটেজ রুমগুলোর প্রথমে ঢুকেই কিন্তু এরকম একটা ছোট্ট স্পেস আছে এবং এটা কিন্তু হচ্ছে একটা এক্সট্রা বাথরুম। তো এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ রয়েছে এবং ওপরটায় কিন্তু এসিও ছিল এবং এখানেও কিন্তু এসি আছে, পাখা আছে, ডাবল বেড আছে এবং কিন্তু এখানে টি কিট আছে, একটা টিভি আছে এবং পুরোটাই কিন্তু পুরো উডেনের। এবং এখানে কিন্তু একটা বাথটব আছে, বেসিন আছে এবং গিজারও আছে। বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর। আস্তে আস্তে যত সন্ধে হতে থাকে তত কিন্তু রিসর্টে নানান রকমের লাইট কিন্তু জ্বলতে শুরু হয়ে যায়। যখন পুরো সন্ধে হয়ে গেল তখন কিন্তু পুরো একদম আলোয় মুড়ে গেল ক্রিক রিসর্টটি। বেশ কিন্তু সুন্দর লাগছে, চারিদিকে পুরো কিন্তু একদম ফুল গাছে মোড়া এবং কিন্তু পুরো লাইটে ভরা। আপনারাও কিন্তু চাইলে সপ্তাহে একটা কিংবা দুটো দিন ঘুরে যেতে পারেন এই ক্রিক রিসর্ট থেকে। এখানে দু রকমের আছে, একটা হচ্ছে লেক ভিউ ডিলাক্স আছে, এটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা, মানে যেটা আমরা ছিলাম। হ্যাঁ, আর ক্যানাডিয়ান পাইনউড কটেজ আছে। আমাদের এই রুমটা এটা দেখছেন লেক ভিউ ডিলাক্সের ভাড়া হচ্ছে 3360 ইনক্লুডিং জিএসটি। আমাদের ডে আউটিং যেটা রুমটা আছে এটা লেক ভিউ ডিলাক্সের যেটা রেন্ট আছে ওটা হচ্ছে 3360 ইনক্লুডিং জিএসটি। আর কটেজের পরে যাবে আপনার হচ্ছে 4480 ইনক্লুডিং জিএসটি। যদি নাইট স্টে করতে যাবো সেক্ষেত্রে 4500 প্লাস জিএসটি, টোটাল পড়বে আপনার 5040 ইনক্লুডিং জিএসটি। আর মানে ডিলাক্সের যেটা হচ্ছে ওটা 3920 ইনক্লুডিং জিএসটি। আচ্ছা বেশ। বাকি আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের ওখানে আলাকাটে অর্ডার দিতে পারবেন, আমাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট নিজেদের আছে। বেশ। আর এছাড়া আর কোনো প্যাকেজ রয়েছে কি? প্যাকেজ আমাদের মনসুন প্যাকেজ চলছে একটা, আমাদের সোম থেকে পুরো 7 দিনের জন্য প্যাকেজ চলছে, বিভিন্ন আইটেম প্রতিদিন। শুধু একটা জিনিস কমন আছে, এটা হচ্ছে ইলিশ মাছটা। ইলিশ মাছটা কমন, বাকি যা মাছ চিকেন দেখছেন সব চিকেন আমাদের, পোলট্রির মাছ আমাদের নিজেদের ফিশিং হয় এখানে, দেখতে পেয়েছেন সকালে আপনারা। মাছ আছে প্লাস সবজি আছে, সব অর্গানিক, পুরোপুরি অর্গানিক, সবই আমাদের নিজেদের প্রোডাক্ট, বাইরের কিছু আমরা দিই না এখানে। আচ্ছা, এই মনসুন ফেস্টিভটা কবে থেকে কবে অবধি চলছে? এটা আমাদের লাস্ট মান্থে চালু হয়েছিল, এই মাসের 15 অগস্টে আমাদের শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর প্রাইস বিভিন্ন দিন বিভিন্ন রকম, তাই তো? এক রকম প্রাইস আছে। তাও স্টার্টিং প্রাইস কত, মানে কত থেকে শুরু হচ্ছে? 3699 থেকে। এটা কি দুজন অ্যাডাল্ট? দুজন অ্যাডাল্ট, একটা কিড। মানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ একদম ডিনার অবধি? না, এটা যেদিন আসছেন সেদিন আপনার লাঞ্চ থেকে লাঞ্চ, হাই টি, ডিনার, আর পরের দিন চেক আউটের সময় ব্রেকফাস্ট। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে দাদা। আর এখানে কেউ যদি ধরুন চাইলো যে রুম বুক ছাড়া আসবো, থাকবো সারাদিন, খাবো, সেটার জন্য প্যাকেজ করা আছে আমাদের, পার হেড 500 টাকা করে ধরা আছে। যেরকম ভাবে আসবে, যেরকম হবে তার আলাকাটে পোর্শন ওয়াইজ চার্জ হবে। আচ্ছা বেশ, ঠিক আছে। আসছে এটা হচ্ছে সিসিএফসি সিজন 2, আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট হয় যেটা কর্পোরেট আর স্কুল টিমদের নিয়ে। টুর্নামেন্ট লাস্ট ইয়ারও হয়েছে 64 টিমের এটা। আচ্ছা, এই বছরও আমরা করছি আবার। এটা 10 দিন ধরে টুর্নামেন্টটা চলবে, লিগ কাম নকআউট স্টেজ হবে। এটা কবে থেকে শুরু? 15 তারিখ আমাদের 15 আগস্ট থেকে চালু হচ্ছে, 10 থেকে 12 দিন চলবে এটা। প্রথমে লিগে হবে, তারপর নকআউটে হবে। লাস্ট ইয়ার আমাদের 64টা টিম নাম দিয়েছে। বাহ, এবার নিশ্চয়ই আরো ভালো হবে, ইচ্ছে আছে। আর পুজোর কি ব্যাপার স্যাপার রয়েছে? সামনে তো দুর্গাপুজো চলে এলো। দুর্গাপুজো আছে, লাস্ট ইয়ারে আপনারা জানেন দুর্গাপুজো হয়েছে, এবছর দুর্গাপুজো হবে আমাদের। দুর্গাপুজো আমাদের যেরকম একদম পুরো জমিদার স্টাইলে দুর্গাপুজো হয়। হ্যাঁ, তো যেরকম কাঠের জালে রান্না, কোনো গ্যাস কিছু আমাদের হয় না, পুরো কাঠের জালে রান্না। দুর্গাপুজো কি আলাদা প্যাকেজ থাকে না? আলাদা প্যাকেজ থাকবে, একবার সব প্যাকেজ থাকবে। আর ফুটবলে যেটা বলছিলাম সিসিএফসি, ওটা মিস আউট করে গেছি একটা, সেটা ফুটবলে যারা প্লেয়াররা আসবে বা কমিটির যারা আসবে। তো আজকের ভিডিও কিন্তু হচ্ছে এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবেন না। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।